ঘি খাও তাও সুখে থাকো, এটাকে ওনারা এভাবে নিয়েছেন। ঋণ করো, ঋণ খেলাপি হও, তাও নির্বাচন অংশগ্রহণ করো। আমি পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায় সে আসি বলে কখনো দেখা করে না। হাসনাতের এমন বক্তব্যে এবার সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে। ঘি খাও তাও সুখে থাকো, এটাকে ওনারা এভাবে নিয়েছেন। ঋণ করো, ঋণ খেলাপি হও, তাও নির্বাচন অংশগ্রহণ করো। আমি পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায় সে আসি বলে কখনো দেখা না দিলে বন্ধু কথা কইও না। ও দর্শক, আজকের সংবাদটিতে হাসনাতকে নিয়ে এমন কিছু চমকপ্রদ তথ্য তুলে ধরানো, অতাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অদর্শক, বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় চমক দেখাচ্ছেন এমন একজন তরুণ নেতা হলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি পার্লামেন্ট বলেন, আমরা এই পার্লামেন্টে শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, বরং আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। তার একের পর এক প্রঅ্যাক্টিভ কাজ দেখে সাধারণ মানুষ তো বটেই, খুদ বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকরাও রীতিমতো অবাক হয়ে যাচ্ছে। দেশে আরো অনেক এমপি আছেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ যেন সবাইকে ছাড়িয়ে সম্পূর্ণ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। এই নেতার ম্যাজিক বুঝতে হলে আমাদের একটু ভিন্ন দিকে তাকাতে হবে। কুমিল্লার দেবীর দ্বারে একদল ছোট্ট বাচ্চার চোখে বাদ ভাঙা আনন্দ, কারণ তারা এমন এক উপহার পেতে যাচ্ছে যা তাদের কাছে স্বপ্নের মতো। আর এই উপহার কোনো সাধারণ কিছু নয়, একেবারে ঝকঝকে নতুন সাইকেল। কিন্তু শর্ত ছিল একটাই, সেটা হলো টানা 41 দিন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আর এই ঘোষণা কুমিল্লায় দেবীদ্বারের প্রত্যেক দিন ছোট ছোট বাচ্চারা আনন্দের সাথে টানা 41 দিন জামায়াতে নামাজ পড়েছে। আর শর্তানুযায়ী এটার জন্য তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। সেই ছোট ছোট বাচ্চাদের উপহার দিলেন নতুন সাইকেল। তারা মহা আনন্দের সাথে নিলেন নতুন উপহার সাইকেল। আর এমপি হাসনাত আনন্দের ছোট ছোট বাচ্চার হাতে সাইকেল তুলে দিতে ছুটে এসেছেন। তিনি শুধু সাইকেলই দেননি, তিনি নিজের হাতে সেই সাইকেলের সিটে বাচ্চাদের বসিয়েছেন, তাদের বুকে টেনে নিয়েছেন এবং ভবিষ্যতের জন্য উৎসাহিত করেছেন। রাজনীতির মাঠে এমন সফট পাওয়ার বা কোমল শক্তির ব্যবহার সত্যিই খুব বিরল। এটি নিজেকে একটি সাইকেল উপহার নয়, এটি একটি ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতার সঠিক পথে রাখার এক অসাধারণ মাস্টার স্ট্রোক। সাইকেল বিতরণের সেই অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছেন তা সেখানে উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে। তিনি অত্যন্ত বাস্তবমুখী কথা বলেছেন। সতাই তাদের এই অসামান্য অর্জনকে হাসনাত স্যালুট জানান। আর তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। এই ঘটনার বেশ কিছু দিন আগে কুমিল্লার একটি সিএনজি স্টেশনে প্রকাশ্যে দিনের আলোতে চলছিল বেপরোয়া চাঁদাবাজি। সাধারণ ও গরিব সিএনজি চালকদের জিম্মি করে প্রতিদিন মোটা অঙ্কের টাকা চাঁদা আদায় করা হতো। আর এর পেছনে কলকাঠিনার ছিলেন স্থানীয় এক প্রভাবশালী ও সরকারি দলের প্রতাপশালী নেতা। খবর পাওয়া মাত্রই সেখানে কালবৈশাখী ঝড়ের মতো ছুটে যান হাসনাত আব্দুল্লাহ। তিনি কোনো পুলিশি প্রোটোকল বা নিরাপত্তার তোয়াক্কা করেননি। তিনি সরাসরি ওই প্রভাবশালী নেতার মুখোমুখি হন এবং তিনি চাঁদাবাজিদের সিন্ডিকেট মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেন। এভাবেই হাসনাত আব্দুল্লাহ সেদিন প্রমাণ করে দিয়েছেন দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের শিকড় উপরে ফেলতেও জানেন। তার আরেকটি ঘটনা শুনলে আপনি আরো চমকে যাবেন। সম্প্রতি তিনি তার এলাকার 19টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে সরাসরি অনুদানের চেক বিতরণ করেছেন। নিজ হাতে 1 টাকা কোনো কমিশন বাণিজ্য সেখানে কেউ করার সাহস পায়নি। যাদের নাম ছিল তারা সরাসরি হাসনাত আব্দুল্লাহর হাত থেকে সেটা বুঝে নিয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সরকারি অনুদান বা সাহায্য পেতে কোনো নেতা পাতি নেতা কাছে যাওয়ার বিন্দুমাত্র দরকার নেই। বর্তমানে বাংলাদেশে আরো অনেক সংসদ সদস্য রয়েছেন। জামায়াতে ইসলামের মতো সুশৃঙ্খল ও ক্যাডার ভিত্তিক দলের এমপিরাও আছেন। জামায়াতের এমপিরা সাধারণত সৎ এবং স্বচ্ছ হিসেবে বেশ পরিচিত। কিন্তু নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন, হাসনাত আব্দুল্লাহর মতো এতটা ডাইনামিক এবং অ্যাক্টিভ কাজ খোদ জামায়াতে ইসলামের এমপিরাও করতে পারছেন না। হাসনাতের কাজের প্রতি প্রচন্ড গতি, যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং একেবারে তৃণমূলের সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার যে ধরন, এই সবকিছুই তাকে পুরো রাজনৈতিক অঙ্গন থেকে আলাদা করে রেখেছে। তিনি যেন রাজনীতির পুরনো সব পচা ব্যাকরণ ভেঙে চুরমার করে দিচ্ছেন। তাই এই প্রোঅ্যাক্টিভ বা আগাম উদ্যোগ নেওয়ার স্টাইল প্রমাণ করেছে যে সদিচ্ছা বা বুকের পাটা থাকলে যে কোনো বাধায় অতিক্রম করা সম্ভব। হাসনাতের এই কাজগুলো সাধারণ মানুষের মনে রাজনীতি সম্পর্কে নতুন করে আশার আলো জাগিয়েছে। তারা আবার বিশ্বাস করতে শুরু করেছে যে রাজনীতি মানেই শুধু লুটপাট, কমিশন, বাণিজ্য আর দুর্নীতি নয়। ভালো মানুষেরাও রাজনীতিতে আসতে পারে এবং সমাজকে সত্যিই বদলে দিতে পারে। তাকে রাজপথে সবসময় এক কঠোর ও আপসীন অবস্থানেই দেখতে অভ্যস্ত সবাই। আর ঠিক এখানেই হাসনাত আব্দুল্লাহর দ্বৈত সত্তা বা আসল ম্যাজিক ফুটে উঠেছে। যখন সাধারণ মানুষের উপর অন্যায় বা জুলুমের প্রশ্ন আসে, তখন তিনি ঠিক কতটা ভয়ঙ্কর আর ইস্পাত কঠিন হতে পারেন তা কুমিল্লার সাধারণ মানুষ, সারা দেশে জনতা খুব ভালো করেই দেখেছে। দর্শক, বিষয়টি আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন। আরো ফেসবুক পেজটি ফলো করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে।